তো আজকে রান্না একদম হালকা পাতলাভাবে করব। আজকে করব ঝিঙে আলু পোস্ত, বেগুন ভাজা, কলমি শাক ভাজা, তার সাথে করব ডাল। যে পরিমাণে গরম পড়েছে তার জন্য আজকে একটুখানি হালকা পাতলাভাবে বানালাম দুপুরবেলা খাওয়ার জন্য। আর এইদিকে গ্যাসে দুই দিকে রান্না চাপিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আজকে মসুর ডাল আর মুগ ডাল দুটো ডাল মিশিয়েই রান্নাবান্না করছি। ডালটা সেদ্ধ হয়ে গেছিলো তাই নামিয়ে রেখে এদিকে কড়াই বসিয়ে দিলাম গরম করার জন্য। আর কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছিলাম তেল। তেল গরম করে নিয়ে তাতে দিলাম পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো আজকে আমি ঝিঙে আলু পোস্তটা পেঁয়াজ দিয়েই বানাবো। পেঁয়াজ দিয়ে খেতে ইচ্ছা করছিল তাই একটুখানি পেঁয়াজ দিয়ে ঝিঙে আলু পোস্তটা বানালাম। একদম কালো জিরে ফোড়ন দিইনি, শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে আজকে এই ঝিঙে পোস্তটা রান্না করব। তো পেঁয়াজটাকে হালকা একটুখানি লাল করে ভেজে নেওয়ার পরে ওই কেটে ধুয়ে রাখা ঝিঙে আর আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর এখন কিন্তু আমি নুনটা দিচ্ছি না, নুনটা দিলে পরে না ঝিঙেটা থেকে জলটা ছাড়তে শুরু করবে। তাই প্রথমে ভাবলাম সবজিগুলো আগে ভেজে নিই, তারপরে আমি পরে নুনটা দিয়ে দেবো। তো এরপরে আমি এখানে যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ডালটা যেহেতু ঘন আছে তাই একটুখানি জলটা বুঝে সুঝে দিয়ে দিলাম। আর আমি না এই ছোটো হাঁড়িতে করে ডালটা সেদ্ধ করলে পরে না আমার তাড়াতাড়ি কিন্তু ডালটাও সেদ্ধ হয়, গ্যাসটাও অনেক বাঁচে। তাই ওই যখনই ডালটা একটুখানি সেদ্ধ করি এইরকম এই ছোট্ট হাঁড়ির মধ্যে একটুখানি সেদ্ধ করে নিই, তাহলে আমার হয়ে যায়। তো ওইদিকে ওই ডালের মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে মিশিয়ে ওখানে রেডি করে রেখে দিলাম। আর এদিকে চলে এলাম একটুখানি ঝিঙে আর আলুটাকে দেখার জন্য। তো ঝিঙে আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে মানে ভাজতে বসিয়ে দিয়ে আবার চলে এলাম এদিকে বেগুনটার মধ্যে একটুখানি নুন আর হলুদ গুঁড়ো চিনি দিয়ে দেওয়ার জন্য। তো বেগুনটাকে কিছুক্ষণের জন্য না এইভাবে একটুখানি মেখে রাখলে পরে ভাজাটাও খুব সুন্দর হবে, মানে বেগুনের মধ্যে নুনটা ভালো মতো ঢুকবে আর খেতেও তেমন টেস্ট লাগবে। তো যাই হোক এই দিয়ে কিন্তু বেগুনের মধ্যে সমস্ত কিছু দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপরে এই বেগুনটাকে সাইড করে রেখে দিয়ে এখন আমি ওই ঝিঙে আলু পোস্তর জন্য পোস্ত আর অল্প একটুখানি সাদা তেল একসাথে মিহি করে বেটে নেবো। তো ভাবলাম যতক্ষণ ওইদিকে ঝিঙে আর আলুটা ভাজা ভাজা হচ্ছে সেই সময়ের মধ্যে সমস্ত কিছু এখানে গুছিয়ে রেডি করে দিই, তাহলে না রান্না বান্না করতে বেশি সময় লাগবে না। আর এখানে আমি না ওই যে পোস্ত আর সাদা তিল বাটার সময় দু চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, তো সেটা দেখানোই হয়নি। তো যাই হোক কাঁচা লঙ্কা দিয়ে এই পোস্ত সাদা তিলটাকে পুরো প্লেন করে বেটে নিয়েছি, এখন আমি ওই বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর ওই দিয়ে কিন্তু ঝিঙে আর আলুটাকে খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, দেখুন পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো ওই ঝিঙে আলুর মধ্যে বেটে রাখা পোস্ত আর সাদা তিলটাকে। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নুনটা তো দেওয়া হয়নি, তো এখন আমি বুঝে সুঝে নুনটাকে দিয়ে দিলাম। আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। তো এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভালো মতো করে রান্না করে নেবো। আর এই ঝিঙে আলু পোস্ত নামানোর আগে না অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল দেবো। পোস্তর মধ্যে ওই কাঁচা সর্ষের তেল দিয়ে রান্না করলে না খেতে ভালো লাগে, তাই নামানোর আগে অল্প একটুখানি দিয়ে দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঝিঙে আলু পোস্ত। খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছিল। যাই হোক রান্না তো হয়ে গেছে, এরপরে আমি বাটির মধ্যে ঢেলে রেখে দেবো। আর এই কদিনে এতটা গরম পড়েছে না, মানে গরমে কিছু খেতে ইচ্ছা করছে না, একদম তো রিচ খাবার মানে মুখে তুলতেই ইচ্ছা করছে না। তাই আজকে ভাবলাম একটুখানি দুপুরবেলা না হালকা পাতলাভাবে বানাই, তাই দিয়ে একটুখানি খাওয়া দাওয়া করবো। তো এবারে আমি ডালে ফোড়ন দেবো, তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি গোটা জিরে। জিরেটাকে হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম লঙ্কা, মানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আর সমস্ত কিছুকে একটুখানি লাল করে ভেজে নেওয়ার পরে ঢেলে দিয়েছিলাম সেদ্ধ করা ডালটাকে। তো এবারে 2-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ডালটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেবো। আর এই ডালটা হয়ে যাওয়ার পরে না নামানোর আগে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো আজকে ভেবেছিলাম ঝিঙে আলু পোস্তর সাথে না একটুখানি টক ডাল রান্না করব। তারপরে দেখি মসুর ডাল অল্প একটুখানি আছে, তাই তো টক ডাল রান্না করতে পারলাম না। তাই ভাবলাম ওই মুগ আর মসুর ডাল দুটো মিশিয়ে ওই ডাল রান্না করে নিই, তাহলে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। তো যাই হোক দুটো রান্না করে ফেলেছি, ঝিঙে আলু পোস্ত তার সাথে ডাল। আর এরপরে করব বেগুন ভাজা, তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এরপরে আমি একে একে করে ওই নুন হলুদ মাখানো বেগুনগুলোকে দিয়ে দেবো। এবারে নাড়াচাড়া করে একটুখানি বেগুনগুলোকে ভাজতে বসিয়ে দেবো। আর বেগুন তো ভাজতে বেশি সময় লাগে না, তাই একটুখানি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে বেগুনগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো। তো এরপরে আমি বেগুন ভাজাগুলো তুলে রেখে না কলমি শাকটাকেও ভেজে নেবো। ফ্রিজে যখন বেগুন আর ঝিঙেটা বার করতে গেছিলাম দেখি প্যাকেটের মধ্যে কলমি শাকটা ছিল, মানে সেই কবে এনেছিলাম কলমি শাক, তো 1 আঁটি মতো ছিল, তাই ভাবলাম শাকটা নষ্ট হয়ে যাবে, তো ভেজে ফেলি তাহলে খাওয়া হয়ে যাবে। তো এ দিয়ে কিন্তু বেগুনটা ভেজে রেখে এখন আমি শাকটা ভেজে নেবো। তার জন্য ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম পেঁয়াজ কুচি, থেতো করা রসুন আর একটা শুকনো লঙ্কা। তো সব কিছুকে একবার লাল করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এরপরে কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলোকে দিয়ে দেবো। আর শাকটা ভাজার সময় না অল্প একটুখানি শাকের মধ্যে নুনও দিয়ে দেবো। আর নুনটা দিয়ে নাড়াচাড়া করে শাকটাকে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তো দুপুরে এতটাই গরম তাই রান্নাবান্না করতে একদম মন চাইছিল না, তাও এই কটা রান্নাবান্না করেছি।
তো চলুন রান্নাবান্না তো শেষ করেছি, এরপরে খাওয়া দাওয়া করবো। তার আগে দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি। ভাত করেছি গরম গরম, তার সাথে করেছি এখানে মুগ আর মসুর ডাল একসাথে মিশিয়ে রান্না করে নিয়েছি, আর ঝিঙে আলু পোস্ত সাদা তেল পোস্ত বাটা দিয়ে বানিয়েছি। আর আছে এখানে লাল লাল করে বেগুন ভাজা। আর কড়াইতে যে কলমি শাকটা ভেজেছিলাম ওই রকম কড়াইতেই আছে। তো এখন চলে এসেছি ভাত বাড়ার জন্য, প্রচণ্ড খিদাও পেয়ে গেছে। আর এই গরমের মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা ভাত থালার মধ্যেও বেড়ে নিয়েছি। আর এরপরে নিয়ে নিচ্ছি ওই কলমি শাক ভাজা, ওই কড়াই থেকে সোজা তুলে থালার মধ্যে দিয়ে দিলাম। এরপরে নিয়ে নেব বেগুন ভাজা, আর সঙ্গে নেব ঝিঙে আলু পোস্ত। পোস্তটা আজকে খেতে কিন্তু না খুব সুন্দর হয়েছিল, তাড়াহুড়োর মধ্যে যেভাবে পেরেছি রান্না করেছি, খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তো আজকে যা যা রান্না করেছি সব কিছু নিয়ে নিয়েছি থালার মধ্যে গুছিয়ে টুচিয়ে, আর এরপরে শুধু ডালটা নিয়ে নিলেই হয়ে যাবে। তো চলুন এরপরে খাওয়া দাওয়া করবো। তাহলে আজকের মতো থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।